নমস্কার। 2026 সালের যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা জানো যে তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা জানো তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে। কিন্তু তোমাদের এই পরীক্ষা ঠিক সময় মতন হবে তো না সময় পিছিয়ে যাচ্ছে, সেই নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটি করতে চলেছি। তো তোমরা জানো যে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে রুটিনটা দেওয়া হয়েছিল যে 2রা ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা চালু হচ্ছে এবং চলবে 12ই ফেব্রুয়ারি 2026। এটা মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এই রুটিন অনুসারে এটা কিন্তু জানিয়েছে। এবং উচ্চশিক্ষা সংসদ থেকে জানানো হয়েছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12ই ফেব্রুয়ারি 2026 থেকে চলবে 27শে ফেব্রুয়ারি 2026। কিন্তু এখন একটা সংশয় দেখা দিয়েছে যে তোমাদের এই পরীক্ষা ঠিক মতন সময় অনুসারে হবে না পিছিয়ে যাবে, এই নিয়ে একটা সংশয় সৃষ্টি হয়েছে। সংশয়টা কেন সৃষ্টি হয়েছে সেটা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে দেখো, মাধ্যমিকের কথায় প্রথমে বলি বা উচ্চ মাধ্যমিক কথায় দুটোই একসঙ্গে বলা হচ্ছে আর কি। তোমাদের এই যে একটা সংশয় দেখা দিয়েছে, যদিও এটা এখন পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু সংশয়টা কি যে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের হয়তো পরীক্ষা পিছিয়ে গেল যেতে পারে। যদিও এটা এখন পর্যন্ত কোনো লিখিত নয়, মানে আমরা একটা ধারণা করছি আর কি। কেন না তোমরা জানো এখন বর্তমানে যে ভোটার তালিকা চলছে, মানে ভোটের জন্য যে নাম তোলার কাজ চলছে, সেইখানে কিন্তু অনেক কিন্তু স্কুলের যে টিচার তাদের কিন্তু কাজে লাগানো হয়েছে। এবং সেইখানে কাজে লাগানো হচ্ছে এই যে থানা লোকও রয়েছে, অনেক সময় বিডিও অফিসার তারাও কাজ করছেন। তো এরকম এই কাজ যে এসআইআর যে কাজটা, যেটা বলতে যাচ্ছে এসআইআর, এই কাজটা কিন্তু বহু টিচার কিন্তু এখন পর্যন্ত এই কাজটা করতে চলেছে। এবং এই কাজটা কিন্তু চলবে আপাতত একদম ফাইনাল ডেট যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে তোমার ধরো মোটামুটি 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই কাজটা ফাইনাল কাজটা কিন্তু এসআইআর কাজটা চলবে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এসআই কাজটা চলে, এবং ততদিন পর্যন্ত যদি এই যে শিক্ষক এত শিক্ষক যে নিযুক্ত হয়ে আছে, বিওলার কাজে যে নিযুক্ত হয়ে আছে এবং তারা যা কাজটা করছে, তো তখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো শেষই হয়ে যাবে। কারণ মাধ্যমিক পরীক্ষা 2026-এর 2 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে চালু এবং শেষ হয়ে যাবে 12ই ফেব্রুয়ারি। কিন্তু এসআইয়ের কাজটা কিন্তু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত একদম চলবে। তা করতে করতে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু চালু হয়ে যাচ্ছে। সেই জন্য এইখানে একটা সংশয় দেখা দিতে পারে যে এত টিচার যখন এসআইয়ের কাজে নিযুক্ত থাকবে, তখন কি এই পরীক্ষা যে সময় তো অনেক টিচার লাগবে। তো তোমরা জানো মাধ্যমিক যে এই বছর যে পরীক্ষা দিচ্ছে প্রায় 10,79,897 জন, প্রায় মোটামুটি ধরে নাও 11 লক্ষ, এবং সেন্টার প্রায় থাকবে 2,682টা সেন্টার থাকবে, এবং ইনভিজিলেটর প্রায় 1 লক্ষ মতন লাগে। আর যারা পরীক্ষা নেবে পরীক্ষকরা যে থাকেন প্রায় 55,000। তাহলে এই যে এত বিশাল যে একটা মানে টিচার লাগে বা ইনভিজিলেটর লাগে বা এত সেন্টার রয়েছে, তাহলে এই সময় যদি এসআইয়ের কাজও একদিকে চলবে, একদিকে পরীক্ষা চলবে, এই দুটো কাজকে একসঙ্গে সম্পূর্ণ করা যাবে? আশা করা যাচ্ছে যে নিশ্চয়ই একটা অসুবিধার মধ্যে পড়বে। সেই জন্য এখানে মধ্যশিক্ষা পর্ষদ কি করেছিল, ডিএমকে কিন্তু একটা চিঠি দিয়েছিল যাতে কোনো রকম এই যে মাধ্যমিকের পরীক্ষা রয়েছে কোনো রকম যেন অসুবিধা না হয়, এই নিয়ে কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছে। এবং যদিও এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য এখন পাওয়া যায়নি যে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কিনা। আর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বলে প্রায় এদেরও তোমাদেরও কিন্তু প্রায় যারা পরীক্ষা দেবে মোটামুটি 6 লক্ষর মতন কিন্তু স্টুডেন্ট কিন্তু এবারে পরীক্ষা দেবে। তাহলে এই যে একটা বিশাল একটা পরীক্ষার যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে একটা আয়োজন, তার জন্য যে থানার লোক লাগে
বা বিডিও অফিসার লাগে বা তোমার ধরো যে টিচার লাগে, এই দিকেও যেমন লাগছে এসআইআর এর ক্ষেত্রেও কিন্তু ওই দিকেও ঠিক তেমনি লাগছে। তাহলে এই দুটো কাজ একসঙ্গে সম্পন্ন হবে কিনা বা এবং পরীক্ষা এবং এই যে এসআইআর কাজ একসঙ্গে দুটি কমপ্লিট হবে কিনা সেই নিয়ে একটা সংশয় সৃষ্টি হয়েছে, যার ফলে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ডিএমকে চিঠি দিয়েছে। তা এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উচ্চশিক্ষা সংসদ কোনো ডিক্লেয়ার করে না জানাচ্ছে যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না বা উচ্চশিক্ষা সংসদ থেকে যতক্ষণ পর্যন্ত ডিক্লেয়ার করছে পরীক্ষা সে সময় মতো হবে কি হবে না বা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কিনা, ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না। অতএব নতুন করে যদি কোনো নোটিফিকেশন আসে যদি যে হ্যাঁ পরীক্ষা পিছিয়ে আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের মারফতে অবশ্যই জেনে যেতে পারবে। সেই জন্য যেটা একটা সংশয়ের সৃষ্টি হওয়ার যে কারণ আছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে, পিছিয়ে যাওয়ার কারণ এটাই যে এসআইআর এর জন্য যে এত টিচার যে নিয়োগ করা হচ্ছে বা থানার লোক নিয়োগ করা হচ্ছে বা বিডিও অফিস থেকে যে লোকগুলো নিয়োগ করা হচ্ছে সেগুলো কিন্তু এই পরীক্ষার সময় কিন্তু সেগুলো লাগে। এই অসুবিধা ফিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ যেহেতু ডিএমকে চিঠি দিয়েছে, আর আশা করা যাচ্ছে নাকি উচ্চশিক্ষা সংসদ থেকেও কিন্তু এর জন্য একটা তদারকি চলছে কি করা হবে না হবে। তো শেষ পর্যন্ত ফাইনাল কথা বলি, যতটুকু পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ থেকে বা উচ্চশিক্ষা সংসদ থেকে যতক্ষণ কোনো নোটিফিকেশন পাচ্ছি যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। তবে তোমরা পড়া চালিয়ে যাও, যত নোটিশ তো এখন আবার পাইনি, নোটিশ পেলেই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। পরীক্ষার সামনেই রয়েছে, মনোযোগ দিয়ে পড়ো, ভালো করে পড়ো যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। আর এই কথাটি জানাবার জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটি করলাম যে একটা পরীক্ষা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা হতে পারে এই এসআইআর কাজে এত টিচার যে নিযুক্ত রয়েছে এবং সেখানে পরীক্ষা যে হবে সেখানে একটা অসুবিধা হলেও হতে পারে। সেই জন্যই এই যে একটা সংশয়, এই সংশয়ের কথা তোমাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, ভিডিও যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।